প্রশ্নমালা 6 জি স্যার। এই প্রশ্নমালা 6 এর মধ্যে দুটা থিওরি আছে। সেটা হচ্ছে এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্ত ব্যাসার্ধ, এটা হচ্ছে চাপ, এই এবি হচ্ছে চাপ, এই এবিটা হচ্ছে চাপ। দেখো একটা হচ্ছে চাপ এবি আর একটা হচ্ছে বাহু এবি। একটা হচ্ছে চাপ এবি আর একটি হচ্ছে বাহু এবি। চাপ এবি বলতে একবারে শর্টকাট ডিসটেন্সটা, সর্বনিম্ন দূরত্বটা, সরল রেখাটা। আর চাপটা হচ্ছে বাঁকা বাঁকা যে বাহুটা, বাঁকা যে দৈর্ঘ্যটা। চাপ এবি আর এটা হচ্ছে, এটা নাম বলি এস, এটা হচ্ছে কেন্দ্রস্থল থিটা। নাম্বার 1 থিওরি হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। তোমরা এটা 19 এ পড়েছো কিন্তু। জি স্যার। এস ইকুয়াল আর থিটা। থিটা। আর নাম্বার 2 হচ্ছে এ ইকুয়াল এ ফর এরিয়া, এ ইকুয়াল এই চাপ দ্বারা কেন্দ্রে যে ক্ষেত্রফলটা হচ্ছে এটাকে আমরা বৃত্ত কলা বলি। এটাকে আমরা কি বলি? বৃত্ত কলা বলি। আমি আগে ভাবতাম এটা মনে হয় আমার বাস্তব জীবনের খাওয়ার কলা, আসলে এটা আসলে নাম দেওয়া নাম। যেমন এটার নাম আমরা বর্গ বলি, কোনটা আমরা রম্বস বলি, এইরকম শেপটার নাম দিচ্ছি কি আমরা কি বৃত্ত কলা। কোন আইসক্রিমের মতো যে তলটা, এই তলটার নাম দিয়েছি বৃত্ত কলা। কিন্তু আমি এটার সাথে সারাদিন কলার সম্পর্ক খুঁজতাম, আসলে এটার সাথে কোনো সম্পর্ক নাই। বৃত্ত কলার সূত্র হচ্ছে হাফ আর স্কয়ার থিটা, হাফ আর স্কয়ার থিটা। এখানে একটা সাবধান আছে, সাবধান 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 কি? সাবধান হচ্ছে থিটাটা রেডিয়ান কোণ, থিটা রেডিয়ান কোণ। সাবধান হচ্ছে থিটাটা হচ্ছে একটা রেডিয়ান কোণ। তোমরা 19 এটার প্রমাণ শিখেছো, আমিও ছোট্ট করে 2 লাইনের মধ্যে 2টা প্রমাণ করে দেব। কারণ এই অধ্যায়ে আসার মতো তেমন কিছু নাই, যদি আসে কখনো প্রমাণটাই আসতে পারে। আসার মতো তেমন কিছু নেই, তবে পরীক্ষা আসলে এই প্রমাণটাই চলে আসতে পারে। দেখো প্রমাণ 1, এ বৃত্ত কলা, এ হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল। আলাদা। হ্যাঁ, বৃত্তকলার ক্ষেত্রফল কি আলাদা? বৃত্ত কলা বলতে এই জায়গাটা, হ্যাঁ বৃত্ত কলা। দেখো বৃত্ত আর বৃত্তের ক্ষেত্রফল আলাদা জিনিস না। বৃত্ত যে ছবিটা, এটা হচ্ছে বৃত্ত কলাটা। দেখো বৃত্ত এবং বৃত্তের ক্ষেত্রফল দুই জিনিস আলাদা। দুই জিনিস কিনা বলো? আলাদা জিনিস। আলাদা। বৃত্ত কি? ছবিটার নাম। বৃত্তের ক্ষেত্রফল কি? ওই এলাকাটার নাম, এলাকাটা, জায়গাটার পরিমাণ। তাহলে এ কি? এ হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল, এ হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল। ঠিক আছে, এ হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল। এখন আমি যদি 1 নাম্বারটা প্রমাণ করি, দেখো এই চাপ যত ছোট হবে কোণ কি তত ছোট হবে না বড় হবে? কোণ ছোট হবে। কোণ ছোট হবে। আমাদের বাস্তব জীবনে অনেক সম্পর্ক আছে, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ঠিক আছে, তালতো বোন, নানান রকম সম্পর্ক আছে। কিন্তু গণিতের সম্পর্ক জাস্ট দুইটা। গণিতের সম্পর্ক জাস্ট দুইটা। নাম্বার 1 কি? সমানুপাতিক। নাম্বার 2 ব্যস্তানুপাতিক। সমানুপাতিক কোনটা? একজন বাড়লে আরেকজন বাড়বে, একজন কমলে আরেকজন কমবে কমবে। ঠিক আছে, আমার খুশিতে আনিশা খুশি হবে, এটা সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে,
আমার খুশিতে আয়েশা মন খারাপ করে ফেলবে, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তবে তোমাদের সবার সাথে আমার সম্পর্ক কেমন? সমানুপাতিক। হঠাৎ করে স্যার মন খারাপ করছি, তোমরা মন খারাপ করে দিও, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আমরা লিখি x ভাগ y, x ভাগ y সমান k, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, কিন্তু মানে x ইকুয়াল টু ky। এই ভাগফলটা যদি ধ্রুবক হয় তাহলে এটা হলো সমানুপাতিক সম্পর্ক, ভাগফলটা ধ্রুবক আসবে। তাহলে দেখো এই চাপ এবং থিটা এরা সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি s ভাগ থিটা ইকুয়াল টু, এই s আর থিটার সম্পর্ক আমি বের করব, আরেকটা চাপ আর কোণ লাগবে। এই পুরো চাপটার নাম কি? পুরো চাপটার নাম কি? পুরো চাপটা তো বৃত্ত, পরিধি। পুরো চাপটা হচ্ছে পরিধি। হ্যাঁ, এইখান থেকে শুরু করে একদম পুরো চাপটা কি পরিধি। পরিধির জন্য কেন্দ্রে কত কোণ হয়েছে? 360। প্রাপ্তি বলো। পরিধি হচ্ছে 2 পাই আর, 2 পাই আর পরিধির জন্য কেন্দ্রের হচ্ছে 360, 2 পাই কোণ হয়েছে। 2 পাই কাটলে s ভাগ থিটা সমান r বা s ইকুয়াল টু r থিটা। এই তো প্রমাণ হয়ে গেছে। অজানা চাপ অজানা কোণ, জানা চাপ জানা কোণ, প্রমাণ হয়ে গেছে। অজানা চাপ ভাগ অজানা কোণ, জানা চাপ ভাগ জানা কোণ, প্রমাণ। থিমটা ক্লিয়ার? জি স্যার। অজানা চাপ ভাগ অজানা কোণ, এই চাপের জন্য এই কোণ, এই চাপের জন্য এই কোণ, প্রমাণ। আয়েশা? জি স্যার। এটা গরম গরম বুঝছি, গরম গরম। জি স্যার। যে কোনো সময় পারবো। জানা অজানা চাপ অজানা কোণ, জানা চাপ জানা কোণ, প্রমাণ হয়ে যাবে। ওকে, এবার আসো প্রুফ 2 তে। প্রুফ 2 আমরা কিন্তু এই প্রমাণগুলো কিন্তু বর্ণনা টর্ণা লিখে মাঝে মাঝে অনেক বড় করে ফেলি। আসলে মূল থিম কিন্তু এটা, মূল জায়গা কিন্তু এটা। মনে করি কেন্দ্রস্থ বৃত্ত, যার কেন্দ্রস্থ কোণ s চাপের জন্য কেন্দ্রস্থ থিটা, ব্যাসার্ধ হচ্ছে r, নানান কথাবার্তা বলে আসলে এই কথাটা এখানে আমরা যাই, কিন্তু মূল কাজ কিন্তু এটাই, চাপ ভাগ কোণ ইকুয়াল চাপ ভাগ কোণ। নাম্বার 2 কে যদি প্রমাণ করি, প্রমাণ 2, জানা চাপ জানা ক্ষেত্রফল, তুমি যেভাবে খুশি নিতে চাও। তুমি যদি বলো স্যার আমি চাপের সাথে ক্ষেত্রফলকে আনবো, এখানে ক্ষেত্রফল কিন্তু a, বিন্দু a, অবশ্য ক্ষেত্রফলটা a। জানা চাপ ভাগ জানা ক্ষেত্রফল, অথবা কি জানা কোণ ভাগ জানা ক্ষেত্রফল, তুমি যার সাথে নিতে চাও প্রমাণ মিলবে। এরা কিন্তু প্রত্যেক কিন্তু সমানুপাতিক। চাপ বাড়লে কোণ বাড়বে, কোণ বাড়লে ক্ষেত্রফল বাড়বে। হ্যাঁ, আমার সাথে সুমাইয়ের সম্পর্ক কি দেখো কিভাবে ব্যস্তানুপাতিক হয়। আমার মন খারাপ, সুমাই কিন্তু হাসি দিছে, দেখছো? কিন্তু হাসিটা বোঝা যায় না যদিও, কিন্তু হাসি দিছে। মানে জি স্যার, সুমাই অনেক পচা। মানে পচা। তাহলে প্রত্যেকটা চলক, চাপের সাথে ক্ষেত্রফল, ক্ষেত্রের সাথে কোণ, এরা প্রত্যেক কিন্তু সমানুপাতিক, প্রত্যেকেই সমানুপাতিক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে জানা ক্ষেত্রফল অজানা ক্ষেত্রফল ভাগ অজানা কোণ, বা অজানা চাপও নিতে পারো, তোমার যেটা খুশি। অজানা ক্ষেত্রফল ভাগ অজানা কোণ, অজানা ক্ষেত্রফল ভাগ অজানা কোণ ইকুয়াল জানা ক্ষেত্রফল ভাগ জানা কোণ। জানা ক্ষেত্রফল, জানা ক্ষেত্রফল কোনটা? পুরো বৃত্তের ক্ষেত্রফলটা তুমি জানো, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। তুমি অজানাটা তো নিতে পারবে না, এই বৃত্তের ভিতরে তুমি কোনো একটা কিছু জানো, জানা ক্ষেত্রফল জানা কোণ নিতে হবে। পাই আর স্কয়ার ভাগ কত? জানা কোণ, জানা কোণ পাই।
পাই কাটা ওই থিটাটাকে গুণ হবে হাফ আর স্কয়ার থিটা। আসলে যে এগুলো হচ্ছে প্রমাণগুলোর হার্টবিট, এগুলো হচ্ছে প্রমাণগুলোর হার্টবিট। আমরা যারা এই জানার জিনিসগুলো সাথে অজানাটা ইয়ে করবো। আমরা যারা এই জিনিসগুলো না জেনে আন্দাজেই বর্ণনা করতেছি, মনে করি একটা বৃত্ত, এর মধ্যে চাপ আছে, ক্ষেত্রফল আছে, ব্যাসার্ধ, শুধু বোকাস কথাবার্তা শিখতেছি, শুধু বোকাস ফাঁকি দেওয়ার কথাবার্তা। আসল জায়গায় তুমি যেতেই পারো নাই, এর যাওয়ার আগে তুমি ভুলে গেছো। কি হয়েছে স্যার, এই ফলটা তো মনে নাই। তুমি মনে আছো কি? মনে আছে বৃত্তের কেন্দ্র সি, ব্যাসার্ধ আর, এবি চাপ সমান এস, কেন্দ্র স্থল থিটা, এইসব খেয়াল রাখছে সে। প্রমাণ পারবো এটা? জি স্যার। মুমু পারবো তো? বুঝছো মুমু? ও আছে নাকি? আরে রেকর্ডের জন্য বলছে। ও আচ্ছা, আমি সমাজে বুঝে গেছে, ঠিক আছে, ভেরি গুড। এখন এই যে একটা সাবধান কথা বলেছি আমরা, সাবধানটা কি? থিটাটা অবশ্যই রেডিয়ান করো। তোমাকে দিবে 30 ডিগ্রি, ডিগ্রি নিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না, তোমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। দেখো এই অধ্যায়ের অঙ্ক খুবই সহজ। 4-এর 2 নম্বরটা যদি আমি শুরু করি, 4-এর 2, আমাকে আনিশা মেসেঞ্জার একটু মনে করাই দিও, মেসেঞ্জারদের দিলেই হবে যে স্যার আমাদের গ্রুপে কিছু এখানকার কিছু সিকিউ পাঠাবেন, ঠিক আছে? এই অধ্যায়ে কিছু সিকিউ পাঠাবো আমি, হ্যাঁ? ওকে স্যার। এই অধ্যায়টা মূলত সিকিউ ভিত্তিক, ঠিক আছে? অধ্যায়ের মধ্যে কিছু নাই, কিন্তু সিকিউর মধ্যে অনেক পেঁচায় গোছা এরিয়া তৈরি করা যায়, কোশ্চেন করা যায়, হ্যাঁ? তাহলে 4-এর 2, একটি বৃত্তচাপ কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটা সমান 40 ডিগ্রি। আমাদের মধ্যে একটা সাবধান কি? ডিগ্রিতে রাখা যাবে না, রেডিয়ানে নিয়ে যেতে হবে। S 40 ইনটু π/180, 40 ইনটু π/180, যাই আসবে, আমাদের এটা টেনশনের কোনো কারণ নেই। 0 কাটা 2π/9, ওকে। পায়ের মান কিন্তু অবশ্যই 3.1416 পরে একসাথে মান বসাই দিব, সমস্যা নেই এখন পর্যন্ত। বৃত্তের ব্যাসার্ধ আমি ডাইরেক্ট ব্যাসার্ধ লিখে ফেলি, দেওয়া ছিল 20, আমি লিখলাম 10। বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। আর এখানে তো ব্যাসার্ধ 20। ব্যাসার্ধ 20 দেওয়া আছে, ব্যাস 20 বলা আছে। স্যার আমার বইতে ব্যাসার্ধ লেখা। ব্যাসার্ধ লেখা আছে। তোমাদের বইতে ব্যাসার্ধ লেখা? আমার বইতে ব্যাস লেখা। কোনো সমস্যা নাই, ঠিক আছে, ব্যাসার্ধ কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার বইয়ের পিকচারটা তোমাকে দিচ্ছি, ঠিক আছে? এরকম হলে কেন পেয়েছো? দেখো তো স্যার 20 দিয়ে করে দেন। আচ্ছা, ব্যাসার্ধ কত? 20 সেন্টিমিটার না? ওরা কি চাইছে? ওরা চাইছে বৃত্তকলার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বৃত্তকলার ক্ষেত্রফল। চাপের দৈর্ঘ্য S = r থিটা, S = r থিটা, r হচ্ছে 20, থিটা হচ্ছে 2 ইনটু π/9 আসবে, ঠিক আছে? equal to half r square theta, half r square কত? 20 স্কয়ার, থিটা কত? 2π/9। এই তো আসবে, মান আসবে। আমরা এটা বুঝে গেছি? বলো তো এটা বুঝছি কিনা? এখন একটা কথা শোনো, একটু নোট করে নাও, একটা কথা একটু নোট করে নাও।
সেই নোটটা হচ্ছে তোমাকে বলা হবে অনেক সময়, যেমন আনিশা এবং রামিশা দুজনে সুমাইয়ের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, আনিশা এবং রামিশা সুমাইয়ের সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 30 ডিগ্রি। এখন তুমি সবসময় মাথায় রাখবা, যেই দুই বিন্দুর জন্য কোণ উৎপন্ন হয়, যেই দুই বিন্দু কোণ উৎপন্ন করে, বৃত্তের দিয়ে তাকাও, এই হচ্ছে ঢাকা, এই হচ্ছে চিটাগাং। ঢাকা চিটাগাং, ঢাকা কুমিল্লা, এই হচ্ছে সেন্টার। ঠিক আছে, এই ঢাকা এবং কুমিল্লা সেন্টারের মধ্যে 30 ডিগ্রি উৎপন্ন করলো। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্রে এত কোণ উৎপন্ন করবে, অনেক কম উৎপন্ন করবে। 30 ডিগ্রি তো অনেক, 30 মিনিট কোণ উৎপন্ন করে। এখন ঢাকা থেকে কুমিল্লার যে দূরত্বটা তোমার কাছে মনে হতে পারছে চাপের মতো লাগতেছে না, চাপের মতো লাগা দরকার নাই। যে আনিশা রামিশার দুই বিন্দু রামিশা মানে প্রাপ্তির সাথে কোণ উৎপন্ন করলো, স্যার এটা কেমন? এটা তো বৃত্তের মধ্যে কোনো বৃত্তের সাথে কোনো সম্পর্কই নাই। এই সম্পর্ক দরকার নাই। পৃথিবী এত বড় যে তুমি উপরের একটা অংশ নিয়ে চিন্তা করলে তুমি বৃত্ত মনে হবে না। তুমি যদি ঠিক কাছাকাছি অংশ দ্বারা তুমি চিন্তা করো, বৃত্ত মনে হবে না। ঠিক আছে, এই যে একটা মনে হচ্ছে সরল রেখা, কিন্তু এইটা দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে, বিশাল বড় বৃত্ত আঁকতে হবে, তাহলে এতটুকু অংশ একটা ঠিক ওই সরল রেখার মতো বোঝা যাবে। তাহলে আমাদের নোটটা কি? যেই দুই বিন্দু কোণ উৎপন্ন করবে, যেই দুই বিন্দু কোণ উৎপন্ন করবে, ওই দুই বিন্দুর দূরত্ব হচ্ছে চাপ। আয়েশা কি বলেছি বলতো? যে দুই বিন্দু কোণ উৎপন্ন করবে ওইটাই চাপ। ওই দুই বিন্দুর দূরত্ব হবে চাপ। প্রাপ্তি কি লিখেছো বলো তো আমাকে? এই দুই বিন্দু কোণ উৎপন্ন করবে, ওই দুই বিন্দুর দূরত্ব হচ্ছে চাপ। চাপ। যদি বলে পৃথিবীর ব্যাসার্ধ তোমার চোখে একটা কোণ উৎপন্ন করলো, এই হলো পৃথিবীর ব্যাসার্ধটা তোমার চোখের মধ্যে আসছে, দুইখান থেকে তোমার চোখের মধ্যে কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, বা পৃথিবীর ব্যাসার্ধ চাঁদে একটা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, চাঁদের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। তাইলে এই যে পৃথিবীর ব্যাসার্ধ ঠিকই বলছে, এটা ব্যাসার্ধ বলতে লাভদা ব্যাসার্ধ লিখে ফেলো না। এই ব্যাসার্ধের জন্য কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই ব্যাসার্ধটা এখন কার কাজ করবে? এই কথাটা কার কাছে ক্লিয়ার না আমাকে একটু বলো তো। আনিশা? জি স্যার। যে দুই বিন্দুর জন্য কোণ উৎপন্ন হবে, ওই দুই বিন্দুর দূরত্বটা চাপের কাজ করবে, চাপ হয়ে যাবে, ওইটাই চাপ। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ কোণ উৎপন্ন করছে কার সাথে? চন্দ্রের সাথে। পৃথিবী থেকে চন্দ্রের যে দূরত্বটা, ওইটা হয়ে যাবে তোমার কি? ওইটা হয়ে যাবে ব্যাসার্ধ। আর পৃথিবীর ব্যাসার্ধ হয়ে যাবে কি? ব্যাসার্ধ হয়ে যাবে চাপ। এখানে এই জিনিসগুলো আমরা একটু কনফিউশন ফিল করতে পারি। পরিষ্কার এটা? স্যার পৃথিবী আর চাঁদের কথাটা আরেকবার রিপিট করবেন। আমি যদি বলি পৃথিবীর ব্যাসার্ধ চাঁদে একটা কোণ উৎপন্ন করছে, এই ধরো পৃথিবী, এই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের তো অনেক দূরে, তো অবশ্য চাঁদে একটা কোণ উৎপন্ন করছে। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদে কোণ উৎপন্ন করছে, চাঁদ, এটা হচ্ছে চাঁদ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধটা এখানে চাপ। এখানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাপ, এটা হচ্ছে তোমার এস, এটা হচ্ছে তোমার আর, এই হচ্ছে তোমার থিটা। অর্থাৎ যে দুজনে কোণ উৎপন্ন করে ওই দুজন চাপের ভূমিকায় চলে যাবে। এর নাম ব্যাসার্ধ থাকুক, যা খুশি তাই থাকুক, ব্যাস থাকুক, ব্যাসার্ধ থাকুক, যা খুশি তাই থাকুক। পৃথিবীর ব্যাস কোন একটা বিন্দুতে এটা কোণ উৎপন্ন করছে, চাঁদ একটা পাহাড় দিবে, একটা পাহাড় নদীর ওই পারে কোন বিন্দুতে একটা কোণ উৎপন্ন করছে। পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। পাহাড়ের উচ্চতা না, পাহাড়ের উচ্চতা কিসের ভূমিকা পালন করবে? এস। চাপের ভূমিকা পালন করবে।
তোমাকে বলবে নদীর প্রস্থ নির্ণয় করো, ঠিক আছে? নদীর প্রস্থ বা নদীর দৈর্ঘ্য নির্ণয় করো, এখানে দৈর্ঘ্যটা ব্যাসার্ধের কাজ করবে। আমি কি এটা ক্লিয়ার প্রাপ্তি? আমি কি পরিষ্কার কথাটা বুঝতে পারছি? স্যার হ্যাঁ সুমাইয়া, কোনো ডাউট নাই? জি স্যার। নিঃসন্দেহে বুঝে গেছি, নিঃসন্দেহে। জি স্যার। আচ্ছা এই দেখো তোমার 9 নাম্বার, 9 এর মধ্যে বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার, পৃথিবীর পৃষ্ঠে যে দুটি স্থান তার কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে ওই তাদের দূরত্ব নির্ণয় করো। 9 নাম্বার কি পড়তে পারছো মিলে আমার সাথে? জি স্যার, তাহলে ঢাকার দিল্লি মধ্যবর্তী দূরত্বটা এখানে চাপ হিসেবে কাজ করবে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর পৃষ্ঠে যে দুটি স্থান কেন্দ্রে 1 মিনিট কোণ উৎপন্ন করে ওই দুটি স্থানের দূরত্ব কি হবে? ব্যাসার্ধ তো বলে দিছো, এটা চাপই হবে। দেখো ব্যাসার্ধটা কখন ব্যাসার্ধ হবে আর কখন চাপও হতে পারে। ব্যাসার্ধ বলে যে ব্যাসার্ধ হবে এটা তো আমি বুঝাই নাই। স্যার এখানে তো দূরত্বতে যেটা বলছে সেটাই তো আমার চাপ, এখানে তো আমাকে চাপ বের করতে বলছে। আর পৃথিবীর ব্যাসার্ধ আর 1 মিনিট জি 1 স্যার, আমরা মিনিট সেটাই কোণ বলছি। না আমি বলতে চাচ্ছি যে ব্যাসার্ধ বললে যে ব্যাসার্ধ হবে এটা তো না। পৃথিবীর ব্যাসার্ধ না যদি স্যার। কোথাও কোণ উৎপন্ন করে, তোমরা কি ভাবতেছো যে ব্যাসার্ধ বলছে তাহলে তার কোনো কথা নেই, এটা ব্যাসার্ধ তো ব্যাসার্ধই। হ্যাঁ এটার জন্য ব্যাসার্ধ ঠিক আছে, কিন্তু ব্যাসার্ধ কি সবসময় ব্যাসার্ধ থাকবে? প্রাপ্তি স্যার ব্যাসার্ধ কি অল টাইম ব্যাসার্ধই থাকবে? স্যার ওটা চাপও হতে পারে। চাপও হতে পারে, রাইট। আমার এই মেসেজটা তোমরা আগে নাও, এরপর তোমরা অঙ্ক তো আমি যাবই। ব্যাসার্ধ চাপ হতে পারে, চাপ যে ব্যাসার্ধ দুটি হতে স্থান পারে। কেন্দ্রে কোণ উৎপন্ন করে তাহলে স্থান দুটির দূরত্ব চাপ না? হুম। স্থান দুটির দূরত্ব s ইকুয়াল টু হোয়াট? আমরা s টা বের করব। স্থান দুটির দূরত্ব এখানে s হয়ে গেছে, এই স্থান দুটোর জন্য কোণ উৎপন্ন করছে। আর ব্যাসার্ধ দেওয়া আছে, যদি r দিয়ে লিখি 6440 কিলোমিটার ইকুয়াল এটা নিয়ে 644000 মিটার। থিটা সমান 1 মিনিট, 1 মিনিট। থিটা সমান কত? 1 মিনিট। 1 মিনিট। দেখো আমি না ছোট ক্লাসে বুঝতাম না এই 30 মিনিট আর সেকেন্ডের ব্যাপারটা আমি বুঝতাম না। 3 মিনিট 3 সেকেন্ড আমার কাছে অস্বস্তি লাগতো, ভাবতাম যে ঘড়ির কাঁটার মিনিট। আমি ভাবতাম যে ঘড়ির কাঁটার মিনিটের সাথে এই ডিগ্রি কি সম্পর্ক? আসলে এটা ঘড়ির কাঁটার মিনিট না, এটা কোন একটা ক্ষুদ্রতম একক। এটা হচ্ছে সেকেন্ড, কোন মিনিট? এটা হচ্ছে সেকেন্ড। দেখো আমি ছোটবেলা কিভাবে লক্ষ্য রাখছি, একটা দাগ হলে আমি একটা 60 দিয়ে ভাগ করে দিব, ডিগ্রিতে চলে যাবে 1/60। এটা ডিগ্রি হয়ে গেছে। দুইটা দাগ হলে আমি দুইটা 60 দিয়ে ভাগ করে দিব, 3 ভাগ দুইটা 60, 60 * 60 ডিগ্রি হয়ে গেছে। ডিগ্রি হয়ে গেছে। এক দাগ হলে এক 60 দিয়ে ভাগ করব, দুই দাগ হলে 2 60 দিয়ে ভাগ করব। এগুলো চিহ্ন আমি জানতাম না আসলে কি চিহ্নটা কি বোঝায়। হ্যাঁ মিনিট বুঝতাম না, তার মধ্যে কি চিন্তা করতেছি কি এক দাগ হলে 1 60 দিয়ে ভাগ দেয়, দুই দাগ হলে 2 60 দিয়ে ভাগ দেয়। এবং আমি এটা নিজে নিজে অনেকগুলো অঙ্কের মধ্যে প্রুফ করতে দিছি না, ঠিক আছে মিল আছে। এরপরে সম্পর্কে আমার জানা দরকার নাই, এক দাগ হলে আমি 1 60 দিয়ে ভাগ দিছি, দুই দাগ হলে 2 60 দিয়ে ভাগ দিছি। ক্লিয়ার? এটা হচ্ছে তো ডিগ্রি, এটা যদি আমি রেডিয়ান নিয়ে যাই ইনটু π/180 রেডিয়ানে চলে গেছে। অনেক ছোট একটা কোণ, অনেক ছোট। জি স্যার। হ্যাঁ জি স্যার। এখন আমরা s বের করতে পারবো, এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। s ইকুয়াল r থিটা, আমার মনে হয় আমরা এটা পরিষ্কার, ঠিক আছে? এবার তুমি 12 নম্বরে যাও, নাম্বার 12।
আয়শা পড়ো তো 12 নম্বরে কি আছে? পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ একটি বৃত্তের একটি চাপ এবি বৃত্তটির না না স্যার 12 পড়বো না 11? 12। 12 পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে ছায়া ঘেরা অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। ছায়াঘেরা অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, দেখো নাম্বার 12 আমাদের এই বিভিন্ন টাইপের অনেক কঠিন কঠিন শেপ দিবে, অনেক কঠিন কঠিন কিছু শেপ দিবে। আমরা ওইখান থেকে ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করি, এটা হচ্ছে মূল কাজ। আজকে আমরা যারা পড়তেছি এটা তো একটা অ্যাভেলেবল জিনিস, কিন্তু আমরা হচ্ছে শেপ সূত্র জানি, সব জানি, শেপটা না অনেক সময় বাইর করা যাবে না, এরকম একটা অস্বস্তিতে আমরা পড়বো। আচ্ছা, পাশের চিত্রটা আমিও আঁকলাম। পাশের এই হচ্ছে পাশের চিত্র। এই হচ্ছে এই হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই জায়গাটা শ্যাডো করা না, এইটা শ্যাডো করা। এখন বলা হচ্ছে শ্যাডো করা অংশের ক্ষেত্রফলটা বের করো। এইটুক দেয়া আছে কত? এইটুক দেয়া আছে 6 না, কোনটা 6 দেয়া আছে মাই ডিয়ার? বিসি একটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। বিসি এইখানে আসলে বুঝা যাচ্ছে না কোনটাকে 6 দিয়েছে। এইভাবে প্রশ্নটা হলে একটু অস্বস্তিকর। আমরা তোমরা এটা ধরতে চাচ্ছ, ঠিক আছে, এটাই ধরে দিচ্ছি 6 সেন্টিমিটার। হ্যাঁ, রিসাইকেল লেখা 6 সেন্টিমিটার। হ্যাঁ, আমরা বিসি কে 6 ধরে নিলাম। এটা প্রশ্নকর্তার, এটা উদ্দীপকে ওইখানে না দিয়ে এখানে দেওয়া দরকার ছিল, তাহলে আমরা বুঝতে পারতাম কোনটাকে এক্স্যাক্টলি কোনটাকে সে বলতেছে, এসি 6 নাকি বিসি 6 সেন্টিমিটার, তাই না? তবে যেহেতু এটা বিসি কনফিউজ দিকে করে। সোয়াই লিখেছে, বিসি দিকে সোয়াই লিখেছে, অবশ্যই এটা বিসি কেই বোঝাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর ব্যাসার্ধ কত বলেছে? 5 ও এ সমান ও বি সমান কত? 5 সেন্টিমিটার, এই তো? আচ্ছা, আমরা কিভাবে এটা পাইতে পারি আমি একটু তোমাদের একটু শেয়ার করি। দেখো, আমি তো অর্ধবৃত্তস্থের ক্ষেত্রফল জানি। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্ত কত? পায়ের স্কয়ার। অর্ধবৃত্ত কত? হাফ পায়ের স্কয়ার। এই অর্ধবৃত্ত থেকে আমি শুধু ত্রিভুজটাকে বাদ দিয়ে দিব, তাহলে কি আমি আমার এলাকাটা পাবো? জি স্যার। প্রাপ্তি, হ্যাঁ, এটা যেহেতু সেন্টার দিয়ে চলে গেছে, এইটা যেহেতু সেন্টার দিয়ে চলে গেছে, তাহলে অবশ্যই বৃত্তটা দুই ভাগে ভাগ হইছে। ঠিক আছে? জি স্যার। মাইনাস ত্রিভুজটির এখন ক্ষেত্রফল কোন একটা আপেলকে যদি আমি সেন্টার দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আপেলটা সমান দুই ভাগে ভাগ হবে। আমার হাতে যদি একটা আপেল থাকে এবং আমি যদি ভাগ করতে চাই, এবং ছুরিটা যখন আমি চালাই, তখন কিন্তু আমাদের আয়েশা কিন্তু চিন্তা করবে স্যার কিভাবে জানি ভাগ করে, সেন্টার দিয়ে দেয় নাকি একটু কাটচিত করে দেয়, কাটচিত করে ছোটটা আমাকে দিবে, হ্যাঁ আমার ভাগে ছোটটাই পড়বে। এখন আয়েশা ভাবতেছো যে স্যার আমি তো আপেল নিয়ে এত ব্যস্ত না, যদি স্বর্ণ হইতো তখন তুমি কি করতা? তখন তো তুমি তোমার আব্বারও সাক্ষী হিসেবে রাখতা যে স্যারের সাথে ভাগাভাগি হবে, আব্বা তুমি থাকবে, স্বর্ণের আপেল ভাগাভাগি হবে। আমি বুঝাইতে চাচ্ছি যে যদি সেন্টার দিয়ে দেই সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, যদি সেন্টারের এদিক সেদিক করি তাহলে কিন্তু সমান হবে না। হবে না। যেহেতু এটা সেন্টার দিয়ে চলে গেছে, অর্থাৎ এটা অর্ধবৃত্ত। কি আশা? জি স্যার। কি স্বর্ণের একটা আপেল যদি ভাগ করতে চাই, তুমি তো নিশ্চয়ই বলবো যে স্যার সমান সমান করেন স্যার, আমার অনেক গয়নাটা বানাইতে হবে। ঠিক আছে, আপনার নিয়ে কি করবেন? আর স্বর্ণ না ভাল লাগে না। জি স্যার। সেম। সেলুট সেলুট স্বর্ণ চাই। দেখো, না স্যার, তোমাদের এই সত্যি কথা আমি আমার কথা স্বর্ণ বলবো, ভালো ঠিক লাগে আছে? না। তোমাদেরকে এক্সাম্পল দিব আমি। তোমরা আসলে একটা কাজ করো, মানে স্বর্ণ তো আসলে বিপদ, এই যে এটা পড়লে তো কান ছিঁড়ে নিয়ে যায়, তাই না? আসলে তো স্যার আমরা জাস্ট একটা পড়ি নরমাল একদম, যেটা না পড়লে নয় কানে, ওইটা ছাড়া স্যার আমি জীবন আমার স্বর্ণের জিনিসের প্রতি কোনো আগ্রহ নেই, আচ্ছা, একদমই স্যার না। ভেরি গুড ভেরি গুড। এটা যদি লাইভে যায় তাহলে অনেকে শুনবে, তাহলে ভালোই হবে না? ওকে, জি স্যার। তাহলে
আমরা কি জানলাম, এটা অর্ধবৃত্ত। এই অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারি। এই অর্ধেক বৃত্ত থেকে আমি যদি ত্রিভুজটাকে যদি কেটে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার ছায়াটা পেয়ে যাবে, তাই না প্রাপ্তি? স্যার এই অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি কি করবো, আমার ত্রিভুজটাকে বাদ দিব। এখন আমরা ত্রিভুজটা কিভাবে বের করতে পারি, এটা হচ্ছে আমার কাজ। অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করার কাজ না। অর্ধবৃত্তের ক্ষেত্রফল তো সহজ, পায়ের স্কয়ারকে দুটো ভাগ করে দেব, অর্ধবৃত্ত হয়ে যাবে। এখন কাজ কি তাহলে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা। এই ত্রিভুজটা তো অনেক বড় আছে না? তুমি ফিল করো, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে এরকম? স্যার Oh, অর্ধবৃত্তস্থ yes, কোণ 90 ডিগ্রি। সমকোণী তো। ভেরি গুড, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ হ্যাঁ এক হ্যাঁ সমকোণ। হ্যাঁ, সি অর্ধবৃত্তস্থ কোণটা কোণ এক বিশিষ্ট কোণ সমকোণ, কেন্দ্রস্থ কোণ ওইটা, হ্যাঁ এটার সি প্রমাণ তো কোণটা 9-10 এ ছিল। এক সমকোণ, তাই না? এক সমকোণ। শুনো, কখনোই কিন্তু আমরা এটা ভাই ভেবে নিব না যে স্যার দেখে তো মনে হচ্ছে এক সমকোণ। না রে বাবা, এইভাবে তুই একজনকে বিশ্বাস করতে পারো না। ডন্ট মাই পারি না। ডিয়ার, ঠিক আছে, ডন্ট মাই ডটার, এই কাজ কখনোই দেখা করা যাচ্ছে। যাবে না, ঠিক আছে? যে তুমি একটা কোণকে দেখে 45 মনে হচ্ছে, বিশ্বাস করে ফেলো এটা 45 না, তোমাকে ধোঁকা দিবে। চোখের দেখা হবে না। তাহলে আমরা কি বলবো, ত্রিভুজ এবিসিএ কোণ সি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো, অতিভুজ কোণটা, অতিভুজ কিন্তু এবি না, এসি স্কয়ার এটি প্লাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার। দেখো তুমি এখানে অনেক কিছুর মানে জানো, এসি এর মানটা তুমি জানো না, এসি স্কয়ার প্লাস বিসি কত, এখানে বিসি হচ্ছে 6 স্কয়ার ইকুয়াল টু এবি কত, এবি কিন্তু 10 না, 10 এবি 10 10 তো, minus 6 square 64 8 এসি স্কয়ার সমান 64, এসি সমান 8। তাহলে দেখো তুমি এই তিনটা বিন্দু যদি দেয়া থাকে, তিনটা বাহু যদি দেয়া থাকে, তুমি ত্রিভুজের ক্ষেত্রফল অনেক ভাবে বের করতে পারবা। এটা যেহেতু সমকোণী, তাহলে হাফ ইনটু ভূমির উচ্চতা সবচেয়ে সহজ যে পদ্ধতিটা। যদি সমকোণী না হইতো, আমরা কোন একটা কোণ দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো, জানো এটা তোমরা? যে কোন একটা কোণ, যে কোন একটা কোণ এবং দুটো বাহু দিয়ে ক্ষেত্রফল বের করা যাবে। সূত্র কি, হাফ ইনটু কিন্তু এ বি সাইন সাইন ত্রিভুজ থিটা সমান দিয়ে ভাগ। হাফ এবি সাইন এ আর বি এর মাঝখানের কোণটা সি, এ বাহু আর বি বাহুর মাঝখানের কোণটা নিতে হবে। एग्जांपल যদি বলি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, ক্ষেত্রফল কত আসবে, হাফ ইনটু 5 ইনটু 3 ইনটু 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। ঠিক আছে প্রাপ্তি? স্যার তাহলে এসি সমান 8, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেললাম। সুতরাং ত্রিভুজ এ বি সি সমান হাফ ইনটু ভূমি কত বিসি, বিসি কত 6, উচ্চতা কত 8, 6 48, 4 6 24, 4 6 24। তাহলে ছায়াটা কি আসবে, ছায়া সমান হাফ বৃত্ত, আমি লিখে দিচ্ছি আর কি, কিন্তু তোমার লেখা লাগবে না, হাফ বৃত্ত মাইনাস ত্রিভুজটা। ছায়াটা হচ্ছে হাফ বৃত্ত, অর্ধেক বৃত্ত থেকে ত্রিভুজটাকে রিমুভ করে দিব, হাফ পাই আর স্কয়ার মাইনাস 24 এন্ড অ্যানসার হয়ে যাবে এটা। হ্যাঁ, এই অ্যানসারটা বের করতে পারবো না? জি স্যার। জি তাহলে স্যার। কেটে আসো স্যার।